আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা তোমরা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। ফার্স্ট অফ অল তোমরা একটু কমেন্টসে জানাবা যে সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাসটি এটা আমরা শুরু করব। আমরা ইতিমধ্যে একটি ক্লাস করেছিলাম, আজকে আমরা অধ্যায়টা খুব সুন্দরভাবে শেষ করব। কেমন? অধ্যায় শেষ করার পরে তোমরা কিন্তু আজকে পিডিএফটা পেয়ে যাবা। বই থেকে যে কোনগুলা প্র্যাকটিস করবা সবগুলো সুন্দর করে পিডিএফ পেয়ে যাবা। পিডিএফ থেকে সবাই সুন্দর করে ম্যাথ করা শুরু করবা। কোনো ম্যাথে যদি কারোর সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে নক করবা, আমি তোমাকে যেভাবেই হোক না কেন বুঝাই দিব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, সবাই যুক্ত হয়ে গেছো তাই না? আরেকটু ওয়েট করি, একটা মিনিট পরে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা, শেখ রিমি লিখেছো, সালাম দিয়েছো। রবিউল ইসলাম সালাম দিয়েছো। রিয়া রিফাত সালাম দিয়েছো। তানভীর সালাম দিয়েছো। নাজরিনা ইফাত জেবিন সালাম দিয়েছো। সবাইকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আরেকটু পরে শুরু করি, হ্যাঁ, 2টা মিনিট পার হইলে তারপর আমরা আমাদের ক্লাসটি খুব সুন্দরভাবে শুরু করব। তোমরা কেউ আমার ক্লাসগুলো মিস করবা না, এগুলো খুব দারুণ দারুণ। আর এই ম্যাথগুলো তোমরা দেখবা যে যখন তোমরা চাকরি প্রত্যাশী হয়ে যাবা তখনও তোমাদের কাজে দিবে, যার ফলে ক্লাসগুলো কেউ আমরা মিস করব না। হ্যাঁ, তাহলে চলো আমরা শুরু করে দিই। প্রিয় ভাই বোন, আজকে আমরা টপিক নাম্বার 5 থেকে শুরু করব। যেই টপিক নাম্বার 5-এ আমরা দেখতে পাচ্ছি টু রুলস নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে, স্যার টু রুলসটা কি জিনিস? তার মানে এখানে আমরা দুটি সূত্র শিখব। সবাই একটু লেখো, একটু কষ্ট করে। 1 নাম্বার সূত্রটা লিখবা, গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। লসাগু গুণ গসাগু হচ্ছে তোমার গুণফল। এটা সূত্রটা একটু লেখো। 2 নম্বরে লিখবা, অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু বাই হচ্ছে একটি সংখ্যা। সকল ভাই বোনেরা তোমরা সুন্দর করে সূত্র দুটো একটু লিখে নাও। সূত্র দুটো লেখা হয়ে গেলে একটু আমাকে জানাবা 2D মানে আমরা সূত্র দুটো লিখেছি। তাহলে 1 নম্বর সূত্রটা আমরা বললাম যে গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। আর আরেকটা সূত্র আমরা লিখেছি অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু বাই হচ্ছে একটি সংখ্যা। সবাই একটু লিখে ফেলো, একটু দ্রুতভাবে লিখে ফেলবো আমরা। আচ্ছা, সবাই একটু লিখে ফেলতে হবে, কেমন? সবাই একটু কষ্ট করে লিখে ফেলো। আচ্ছা, লেখা হলে আমাকে একটু জানাবা যে লেখা হয়েছে। শোনো, এই ম্যাথ ছাড়া, বিশেষ করে যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে চাও, ম্যাথ ছাড়া কিন্তু চান্স হবে না, যার জন্য ম্যাথটা ভালো করে করতে হবে। আচ্ছা, রবিউল ইসলাম লিখেছো 2D, আচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, 2D বলেছো। তানভীর লিখেছো 2D। তাহলে চলো আমরা এবার একটু আলোচনায় চলে যাই। সূত্র দুটো একটু মুখস্থ রাখো। গুণফল লসাগু গসাগু, অর্থাৎ যে কোনো গণিতে যদি তোমার 2টা মান দেওয়া থাকে তাহলে আমরা 1 নম্বর সূত্রটা দিব। কোনো গণিতের মধ্যে যদি তোমার 3টা মান দেওয়া থাকে তাহলে আমরা 2 নম্বর সূত্রটা দিব। এই কাজ দুটো তোমাকে একটু জাস্ট করে ফেলতে হবে। তাহলে দেখো তো সোনামানিকেরা, আমরা প্রথম যে কোশ্চেনটা বলেছে এটার অ্যান্সারটা তোমরা একটু করবা। বলছে কি, দুটি সংখ্যার লসাগু ও গসাগু এর গুণফলটা কি হবে বলো তো? সংখ্যা দুটির কি হবে? গড়ের সমান হবে, ভাগফলের সমান হবে, গুণফলের সমান হবে নাকি যোগফলের সমান হবে? একটু বলে ফেলো তো যে এটার অ্যান্সারটা আমাদের কত হবে। সবাই আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করব। সকল ভাই বোনেরা একটু অ্যান্সার করার চেষ্টা করে ফেলবা। সকলে একটু অ্যান্সার করে ফেলার চেষ্টা করতে হবে। তাহলে আমরা কি বলেছি বলতো, যে দুটি সংখ্যা লসাগু ও গসাগু, আমরা একটা সূত্র কিন্তু আগেই লিখেছিলাম যে গুণফল সমান সমান ছিল লসাগু গুণ গসাগু। তাহলে আমাদের সূত্র অনুযায়ী অ্যান্সারটা কি হবে? অবশ্যই আমাদের গুণফলের সমান হবে না। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে সি নম্বরটা অ্যান্সার হবে। সি নম্বর হবে। ভেরি গুড। আশি চাকমা লিখেছো সি। রবিউল ইসলাম লিখেছো সি, ধন্যবাদ। তানভীর লিখেছো সি, ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে এটার অ্যান্সারটা কত হচ্ছে ভাইয়া? এটার অ্যান্সারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখো গুণফলের সমান হবে। পরবর্তী কোশ্চেনে চলে আসো। আচ্ছা, আমাদের কোশ্চেনটা কি বলছে তোমরা একটু আমাকে কমেন্টসে জানাবা। প্রশ্ন পড়ে যে ভাইয়া দুটি সূত্র আপনি লিখছিলেন, এই সূত্র দুটোর মধ্যে আমরা কোনটা অ্যাপ্লাই করব, 1 নাম্বার নাকি 2 নাম্বার? বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু হচ্ছে 13। তাহলে সংখ্যা দুটির লসাগু কত? বলছে সংখ্যা দুটির লসাগু কত? সংখ্যা দুটির লসাগু কত?
তাহলে তোমরা একটু করে ফেলো না, দুটি সংখ্যার গুণফল 3380, গসাগু 13। তোমরা আগে একটু বলো তো 1 নম্বর সূত্র দিব নাকি 2 নম্বর সূত্র দিব? আগে এইটুকু একটু কমেন্টসে জানাও তো, যে আমরা এই ম্যাথটাতে কি তোমার 1 নম্বর সূত্র তুমি অ্যাপ্লাই করবা নাকি 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবা? একটু দ্রুত আমাকে বলে ফেলো। আচ্ছা, রেদওয়ান লিখেছো সি, ইমন হাসান লিখেছো সি, আচ্ছা জেবিন লিখেছো সি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই একটু লিখে ফেলতে হবে, সবাই একটু লিখে ফেলতে হবে। ভাই আমি ক্লাসে আছি ভাই, আমি ক্লাসে আছি, হ্যাঁ পরে কথা বলবো। আচ্ছা, তাহলে এইটা আমাদের কি হচ্ছে বলো, কত নম্বর সূত্র হবে? শুধু সূত্রটা কি হবে এটা বললেই হবে। এখনো কিন্তু কেউ অ্যান্সার করোনি যে ভাই আমি সূত্রটা কোনটা দিব, 1 নাম্বার নাকি 2 নাম্বার। দুটি সংখ্যার গুণফল 3380 এবং তোমার গসাগুর মান হচ্ছে 13। আর তোমরা সুন্দর করে নোট করবা, নোট করে বিজনেস স্কোয়াড গ্রুপে আজকের নোটটা জমা দিবা। যার নোট সব থেকে বেশি সুন্দর হবে সে হচ্ছে 100 টাকা পুরস্কার পাবা, সে হচ্ছে 100 টাকা পুরস্কার পাবা। আবার বলছি, সবাই নোটটা জমা দিতে হবে, কালকের ক্লাস আর আজকের ক্লাস। এই নোটটা তোমরা জমা দিবা আজকে রাত 12টার মধ্যে, আজকে রাত 12টার মধ্যে জমা দিবা। যার নোটটা সব থেকে সুন্দর হবে, এবং খাতার মধ্যে আমার নামটা কিন্তু লিখতে হবে যে তোমরা ম্যাথ ক্লাসটা করেছো। তো ম্যাথ ক্লাস করার পরে তোমরা সুন্দর নোট জমা দিতে পারলে কিন্তু 100 টাকা একটা প্রাইজ আছে। সুতরাং সবাই কিন্তু এটা খেয়াল করবা। না 2 নাম্বার ফর্মুলা না, তানভীর এবং ঐশী তোমরা কিন্তু ভুল করছো। 2 নাম্বার কেন ভাই? 2 নাম্বার কখন দিবা? যেখানে একটি সংখ্যা অপর সংখ্যা কথা থাকবে সেখানে ওইটা দিবা। তোমার এখানে তো সরাসরি বলছে শোনা যে গুণফলের মান 3380। তাহলে আমরা কি জানি বলো তো? আমরা জানি হচ্ছে গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। এখন দেখো আমরা এখানে বের করব কিসের মান? লসাগু। তাহলে লসাগুটা এপাশে নিয়ে চলে আসো। তাহলে লসাগু সমান সমান এটা ভাগ হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারবো হচ্ছে গুণফল বাই গসাগু লিখতে পারবো, গুণফল বাই গসাগু লিখতে পারবো। তাহলে গুণফলের মান কত? গুণফলের মান হচ্ছে 3380, লেখো 3380। গসাগুর মান কত? গসাগুর মান দেখো 13 আছে, লেখো 13। জাস্ট ক্যালকুলেশন করো, 13 কে 13, 13 দুগুণে 26, 7 8 6 13 78 আর 0, তার মানে 260 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখো তো যারা ভুল করছিলে এখন কি ক্লিয়ার? সবাই কি ম্যাথটা বুঝতে পেরেছো? একটু বলো ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা। না বুঝলে অবশ্যই কোশ্চেন করবা, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি যথাসম্ভব। আচ্ছা, তাহলে আমাদের যখন কোনো গণিতে গুণফল লসাগু গসাগু এইটুকুর মান দেওয়া থাকবে তখন আমাদের কাজটা কি হবে বলো তো? তখন আমাদের কাজটা হবে হচ্ছে 1 নম্বর সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? একটু বলো ক্লিয়ার কিনা। আশা করছি যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সবাই একটু জানাও যে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা। আচ্ছা জি স্যার ক্লিয়ার, ইমন লিখেছো, ধন্যবাদ। তাহলে এটার অ্যান্সারটা কত ভাইয়া? 260 হচ্ছে এটার অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো ভাইয়া। এইবার দেখো তো, এটা তোমরা একটু করে ফেলবা, আমি বলবো না। বলছে কি দুটি সংখ্যার গুণফলের মান 54, লসাগু যদি 18 হয় তাহলে গসাগুর মানটা কত? এটা আমার সোনামানিকেরা করে ফেলবে এবং আমি বিশ্বাস করি যে তোমরা এটা খুব সুন্দরভাবে অ্যান্সারটা করে ফেলতে পারবা ইনশাআল্লাহ। সবাই একটু করে ফেলার চেষ্টা করো। এটার অ্যান্সারটা তোমরা একটু সবাই করে ফেলার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা ভাই বোন এটা একটু করে ফেলার চেষ্টা করো। সকল ভাই বোনেরা একটু করে ফেলার চেষ্টা করতে হবে। আচ্ছা, এটার অ্যান্সার কিন্তু এখনো আমি পাইনি। আচ্ছা আলহামদুলিল্লাহ লিখেছো, আচ্ছা ভেরি গুড। 3 বলেছো রবিউল ইসলাম। ভাই কি বলছিলাম বলো তো? 2টা সূত্র ছিল, একটা হচ্ছে গুণফল লসাগু গসাগু থাকলে 1 নম্বর সূত্র, আর 2 নম্বরটা হচ্ছে তোমার অপর সংখ্যা বা একটি সংখ্যা এই টাইপ থাকলে 2 নম্বর সূত্র। তাহলে এটা আমরা সরাসরি লিখতে পারবো কি? এটা আমরা লিখতে পারবো হচ্ছে তোমার গুণফল সমান সমান লসাগু গুণিত গসাগু। তাহলে এখান থেকে আমরা মান বের করব কিসের? গসাগু। তাহলে আমরা লিখতে পারবো গসাগু সমান সমান হচ্ছে তোমার গুণফল বাই লসাগু। তাহলে গুণফলের মান কত ভাইয়া? এখানে গুণফল দেওয়া আছে 54, লিখে ফেলো 54। লসাগুর মান কত আছে? 18 আছে, নিচে 18 লিখে ফেলো। জাস্ট ক্যালকুলেশন করো, 18 কে 18, 3 18 54, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 3 হবে। আমাদের অ্যান্সারটা হচ্ছে 3 হবে। এই তো তোমরা কত সুন্দর অ্যান্সার করে ফেলেছো, ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে এটার অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এটার অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা এইবার আসো তো, এইবার বলো তো কয় নম্বর সূত্র হবে? বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 15 এবং 420।
একটি সংখ্যা 105 হলে অন্য সংখ্যাটি কি হবে? অন্য সংখ্যা মানে হচ্ছে অপর সংখ্যাটি কি হবে? এটা তোমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করবা। সবাই একটু এটা অ্যান্সার করার চেষ্টা করো যে ভাই এটা আমাদের কি হবে অ্যান্সারটা। একটু অ্যান্সারটা করে ফেলার চেষ্টা করতে হবে, দ্রুত দ্রুত। তাহলে আমরা কয় নম্বর সূত্র এটা দিতে পারবো? 1 নাম্বার দিবা নাকি 2 নাম্বার দিবা? অবশ্যই 2 নাম্বার দিব। কেন? কারণ দেখো এখানে তোমার অপর সংখ্যার মান বের করতে বলছে, মানে অন্য সংখ্যার মান বের করতে বলছে। তাহলে আমরা সরাসরি লিখতে পারবো অপর সংখ্যা সমান সমান, আমরা সরাসরি লিখতে পারবো অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু বাই হচ্ছে তোমার একটি সংখ্যা। তাহলে লসাগুর মান কত ছিল? লসাগু বলছে দেখো 420, তাহলে লসাগুর মান লিখবো 420 গুণ গসাগুর মান বলছে 15, লেখো 15। একটি সংখ্যা কত? একটি সংখ্যার মান আছে এখানে 105, লেখো 105, জাস্ট ক্যালকুলেশন করো। তাহলে 15 কে 15, 5 15 75, 6 15 90, 7 15 হচ্ছে 105, তার মানে এখানে 7 7 দিয়ে এটা কাটাকাটি করো, 6 7 42, তার মানে 60 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই একটু মন থেকে বলবা যে সবাই আমার কথাটা বুঝতে পেরেছো কিনা, সবাই একটু বলে ফেলতে হবে। সবাই কি বুঝেছো? একটু বলো যে সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা। তাহলে আমাদের অ্যান্সারটা কত হচ্ছে বলো তো? 60 হচ্ছে অ্যান্সার। পারবা না বলো তো? তাহলে এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষাতে পড়ে একদম সুন্দর করে করে ফেলবা। ওকে, আচ্ছা, তাহলে আমি আশা করছি যে তোমরা এটা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। অ্যান্সারটা হচ্ছে 60। পরের কোশ্চেনে আসো, এইটা তোমরা একটু বের করে ফেলো তো। বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু গসাগুর মান এত, একটি সংখ্যা 48 হলে অপর সংখ্যাটির মান কত? সবার কি হয়েছে? আচ্ছা, কেউ কিন্তু এখনো অ্যানসারটা আমি দেখতে পাচ্ছি না। তোমরা 36 বলেছো, ভেরি গুড। ভাইয়া কিভাবে হইলো? চলো আমরা একটু দেখে ফেলি। বলছে অপর সংখ্যাটি কত, তাহলে আমরা সরাসরি লিখব অপর সংখ্যা সমান সমান, অপর সংখ্যা সমান সমান লসাগু গুণ গসাগু বাই হচ্ছে একটি সংখ্যা। তাহলে লসাগুর মান কত ভাইয়া? লসাগু হচ্ছে 144, তাহলে 144 লিখবো গুণ দিয়ে। গসাগুর মান কত ভাইয়া? 12, লেখো 12। একটি সংখ্যা কত ভাইয়া? একটি সংখ্যা 48, লেখো 48। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় খেয়াল করো তো। 12 কে 12, 4 12 48, 4 কে 4, 4 3 4 12, 2 6, 4 6 24, তার মানে 36 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে 36 হবে। আজকে যে পিডিএফটা দিয়ে দিব, এই পিডিএফ থেকে সবাই কিন্তু ম্যাথ প্র্যাকটিস করে ফেলবা, দেখবা সব ম্যাথ পারতেছো। 1 2 3 দিয়ে সুন্দর করে খাতার মধ্যে নোট করে ফেলতে হবে সবাইকেই। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের 36। পরের কোশ্চেন আসো। আচ্ছা, তাহলে এই টাইপটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু বলো যে এই টাইপটা সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। মজার বিষয়টা হলো দেখো, গত বছর চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই বছরের পূর্বের বছর প্রশ্ন আসছিল আমাদের এই টাইপটা থেকে, যার ফলে এখন আমরা এই টাইপটা ভালো করে শিখবো। এটা কিন্তু আমাদের প্রচুর গুরুত্বপূর্ণ একটা টাইপ। সবাই একটু লিখে ফেলো খাতায়। টপিক নাম্বার 6। এখন আমরা টপিক নাম্বার 6 এ চলে যাব। আচ্ছা, টপিক 5 কি সবাই ক্লিয়ার? কোনো কি কোশ্চেন রয়েছে? কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো যে কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে চলো আমরা সামনের দিকে যাই। ভাইয়া তোমাকে এখন কোন গণিতে দেওয়া থাকবে অনুপাত, অনুপাত থেকে তোমাকে লসাগু বের করতে দিতে পারে, অনুপাত থেকে তোমাকে গসাগু বের করতে দিতে পারে। তাহলে প্রথম কাজ হলো কোন গণিতের মধ্যে যদি অনুপাতটা দেওয়া থাকে, ধরো 3:4 আছে বা 4:5 আছে, যেই মানটা থাকবে তুমি সেটা ধরে নিবা। তার মানে 3x ধরতে পারো, 4x ধরতে পারো, যে অনুপাতটা থাকবে জাস্ট তার সাথে একটা x ধরে নিবা, আর কিছুই কাজ নেই। তাহলে কিভাবে হবে চলো আমরা একটু দেখে ফেলি। আমাদের প্রথম যে প্রশ্ন আছে খেয়াল করো তো ভাইয়া, বলছে কি দুটি সংখ্যার অনুপাত আছে হচ্ছে 3:4। তাহলে আমরা কি বলেছি? সংখ্যাটা ধরে নিবা। তাহলে লিখবা যে ধরি সংখ্যা দুটি,
ধরি সংখ্যা দুটি সমান সমান কত হবে বলো তো? 3:4 আছে। তাহলে একটা সংখ্যা ধরবা হচ্ছে 3x, আরেকটা সংখ্যা ধরবা হচ্ছে 4x। যেই অনুপাতই থাকুক না কেন তুমি অনুপাতটা জাস্ট এইভাবে ধরে নিবা। তাহলে 3x আর 4x আমরা ধরেছি। এবার বলছে দেখো তাদের গসাগু হচ্ছে 7। আচ্ছা, এই যে 3x আর 4x এর গসাগুটা কত হবে? তোমরা একটু আমাকে কমেন্টসে জানাও তো যে ভাইয়া 3x আর 4x এই সংখ্যা দুটির গসাগুটা কত হবে, এটা একটু কমেন্টসে জানাও। না পারলে লিখবা যে ভাইয়া পারতেছি না। না পারা কোনো অন্যায় না ভাই, কারণ আমরা সবাই শিখতে আসছি। একটু আমাকে বলবা যে এখানে যে 3x আর যে 4x এই দুটি সংখ্যার গসাগুটা কত হবে, এটা একটু আমাকে জানাই ফেলো সবাই। দ্রুত বলে ফেলতে হবে, দ্রুত বলে ফেলতে হবে, দ্রুত বলে ফেলো। তোমরা কিন্তু একজন লিখেছো 12। না রে ভাই, 12 তো লসাগুর মান। তোমরা কিন্তু গসাগু এখনো বোঝোইনি। গসাগু গতকালকে ক্লাস নিয়েছিলাম ভাই। 3x আর 4x আমরা গসাগু মানে কি শেখাইছিলাম? যে 3x আর 4x তার মানে 3 দিয়ে 4 কে যদি ভাগ করো 3 একবার যায়, 3 কে 3 এক থাকে, এবার এই 3 নামাই নিয়ে আসবা, 3 কে 3। তার মানে কোন সংখ্যার মাধ্যমে মিলেছে? একের মাধ্যমে। তার মানে এখন কথা হচ্ছে x আছে উভয়ের মধ্যে, গসাগু হচ্ছে x হবে, গসাগু হচ্ছে শুধু x হবে। সংখ্যা দুটির গসাগু সমান সমান হচ্ছে x। ওকে, এবার দেখো গসাগুর মান তোমার 7 দেওয়া আছে। তাহলে তুমি লিখবা কি যে প্রশ্ন মতে x এর মান হচ্ছে তোমার কত ভাইয়া? 7 দেওয়া আছে। কোশ্চেনে বলছে সংখ্যা দুটি কি কি। x এর মান যখন তুমি পেয়েছো এই মানটা জাস্ট এখানে বসাই দিলে একটা সংখ্যা পাবা আর একটা এখানে পাবা। তাহলে অতএব লিখবা যে অতএব সংখ্যা দুটি কত কত বলো তো? একটা হচ্ছে 3x তার মানে 3 গুণিত 7, 3 7 21 একটা, আরেকটা হচ্ছে 4x তার মানে 4 গুণিত 7 অর্থাৎ 4 7 28 একটা, 28 এবং 21 এই দুইটা মান হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। সবাই কি ক্লিয়ার? যারা 12 লিখেছিলে ভাইয়া 12 তো ছিল লসাগুর মান, 3 4 12, যারা কালকের ক্লাসটা করোনি তাদের জন্য এটা জটিল হবে। ম্যাথ এমন একটা সাবজেক্ট, তুমি যদি ধারাবাহিকতা রক্ষা না করো তুমি জীবনে ম্যাথ শিখতে পারবা না, ম্যাথ করতেই পারবা না। সবাই কি বুঝতে পেরেছো? ম্যাথটা ক্লিয়ার হলে আমাকে একটু লিখে দিবা এমডি মানে হচ্ছে ম্যাথ ডান। ম্যাথটা ডান হলে একটু লিখে দিবা যে ম্যাথ ডান কিনা, বুঝতে পেরেছো কিনা ভাই? সবাই একটু বলে ফেলতে হবে ভাইয়া, সবাই একটু বলে ফেলতে হবে। আচ্ছা স্যার গসাগুর মানটা কি করব? এই যে গসাগুর মান দেওয়া আছে 7, এটা তো দেওয়া আছে তোমার কোশ্চেনে দেওয়া আছে না? তাহলে যেই মানটা দেওয়া আছে x এর মান, এবার এটা বসাই দিলে যে তুমি সংখ্যা পাবা। গসাগুর মান কি করবা? এই যে এখানে মান বসাইছে, এখানে মান বসালে তুমি সংখ্যার মান পাবা। ক্লিয়ার? দেখো ক্লিয়ার কিনা? এমডি লিখেছো ভাই, একদম সিম্পল কথা। গসাগু মানে যা উভয়ের মধ্যে কমন থাকে। তাহলে এখানে তোমাকে বলছে তাদের গসাগু 7 না, তাহলে এইটা 3x আর 4x এর মধ্যে কমন কোনটা? x কমন। তাহলে x কমন মানে হচ্ছে x তোমার গসাগু। তাহলে গসাগুর মান তোমার দেওয়া আছে 7, তার মানে x এর মান দেওয়া আছে 7। এই সেই 7 আমি লিখেছি। এবার এই 7টা তুমি এখানে বসাবা, কারণ তোমার সংখ্যা দুটির মান চেয়েছে। তুমি যে সংখ্যা দুটি ধরছিলা ওই মান তোমার চেয়েছে, তার মানে 3 × x এর মান বসাবা, 4 × x এর মান বসাবা, তাইলেই হয়ে যাবে। জেবিন কি বুঝেছো? জেবিন কি এখন ক্লিয়ার ভাবে বুঝেছো? একটু বলো ক্লিয়ার কিনা। হ্যাঁ জেবিন আমি বুঝাইছি, আরেকবার বুঝাইছি, দেখো এখন ক্লিয়ার কিনা। সবাই কি বুঝেছো? একটু বলো। সবাই না বলা পর্যন্ত আমি সামনে যাব না ভাই। একটু বলো সবাই ক্লিয়ার কিনা। এখন কি বুঝেছো নাকি কোনো কোশ্চেন রয়েছে? কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আর তোমাদের একটা গ্রুপ খুলে দিব, আজকে রাত্রেই আমি একটা তোমাদের গ্রুপ খুলে দিব। এই গ্রুপ খুলে যদি আমি দিই
তাহলে সেক্ষেত্রে ওখানে তোমরা আরো তোমাদের প্রয়োজনে ওই অডিও কলের মাধ্যমে হোক যেভাবে হোক তোমাদেরকে বুঝাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ ম্যাথস সমাধানের জন্য তোমাদের সাথে আমার কানেক্ট থাকতে হবে। আচ্ছা, বুঝতে পারছি, ধন্যবাদ। তাহলে চলো সামনে চলে যাব। তাহলে এটার অ্যান্সারটা কত ছিল ভাইয়া? 21 আর 28। পরের কোশ্চেনে আসো। আচ্ছা, এইটা তোমরা একটু বের করে ফেলো, সবাই একটু করে ফেলো। যেভাবে করতে বলেছি, প্রথমে সংখ্যাটা ধরতে বলেছি। তাহলে এখানে যে দুটি সংখ্যার অনুপাত ছিল তোমার 5:6, এটা তুমি ধরে নিবা। তাদের গসাগুর মান আছে 4, ছোট সংখ্যাটি কত? তাহলে আগে তুমি সংখ্যা তো ধরে নিবা, তারপরে যে মানটা আসবে সেখানে ছোট সংখ্যায় তুমি মান বসালে তোমার কাজ হয়ে যাবে। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ খুলবো। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপ যদি খুলতে হয় তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। আমার এই যে আইডি দিয়ে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এই আইডিতে আমাকে একটু নক দিয়ে বলবা যে আমি সেকেন্ড টাইম গ্রুপে রয়েছি, স্ক্রিনশট দিবা এই গ্রুপের। তারপরে তোমাদের মেসেঞ্জারে এক এক করে অ্যাড করে দিব। কথা বুঝতে পারছো? একটু ধৈর্য ধারণ করবে, এক এক করে অ্যাড করে দিব। সবাই একটু নক দিয়ে রাখবা জাস্ট একবার করে। 20 বলেছো, মুশফিক হাসান এবং সোহানুর রহমান সৌরভ লিখেছো 20। কিভাবে হলো ভাইয়া? সিম্পল কথা, প্রথম কাজ কি, আমরা সংখ্যা ধরে নিব। তাহলে এখানে সংখ্যা দুটির অনুপাত আছে 5:6। তাহলে আমরা ধরে নিব কি, যে সংখ্যা দুটি বা দুটি সংখ্যা একটা কত? একটা হচ্ছে 5x আর একটা হচ্ছে 6x। আমরা সংখ্যা দুটি আগে ধরেছি। এবার তোমাকে বলছে যে গসাগুর মান দেওয়া আছে ভাই, গসাগু। তাহলে গসাগু মানে কি, উভয়ের মধ্যে যা কমন আছে সেটা গসাগু। তার মানে এই 5x আর 6 এর মধ্যে দেখো কমন আছে হচ্ছে x কমন আছে। তাহলে আমরা লিখবো যে গসাগু হচ্ছে এখানে x, গসাগু হচ্ছে এখানে x, গসাগু হচ্ছে x। তাহলে x এর মান কত ভাইয়া? এখানে x এর মান তোমার দেওয়া আছে, দেখো 4 দেওয়া আছে। তাহলে এখানে x এর মান 4, গসাগুর মান দেওয়া আছে, তার মানে x এর মান 4 দেওয়া আছে। এবার তোমাকে বলছে এখানে ছোট সংখ্যাটি কত। তাহলে 5x আর 6x এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 5x ছোট। তাহলে তুমি লিখবা যে ছোট সংখ্যা তাহলে কত হচ্ছে দেখেন তো, ছোট সংখ্যা হবে হচ্ছে তোমার কত? ছোট সংখ্যা হচ্ছে 5x, তার মানে 5 গুণিত 4, যেখান থেকে তুমি পাবা 4 5 20। দেখো তো ভাইয়া কত মজা। এখন কি বুঝেছো? একটু বলো যে এখন ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা। মুশফিক একটু ওয়েট করো শোনা, একটু ওয়েট করো ভাই, আমি অ্যাড করে দিব ভাই। গ্রুপ তো এখনো খুলিনি, তোমাদের নিয়েই গ্রুপ খুলতে হবে, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে এবার কিন্তু ভালো করতে হবে ভাই। ম্যাথ যত প্রবলেম আছে একদম, কিন্তু চট্টগ্রামে বা যদি চান্স না পাও তাহলে বিপদ। এই সবাই কি বুঝছো? একটু বলো সবাই বুঝতে পারছো কিনা। আমার টেলিগ্রাম থাকলে তোমাদের প্রশ্ন সলভ গ্রুপ একটা থাকতে হবে, সলভ গ্রুপ না থাকলে হবে না। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যান্সারটা কত? 20। চলো পরের কোশ্চেনে চলে যাব। এইবার আমাদেরকে কি বলছে, খুব মনোযোগ দাও। এইবার দেখো প্রশ্নের প্যাটার্ন বুঝবা, একটু ধরতে পারলে ক্লিয়ার। প্রথমে বলছে দুটি সংখ্যার অনুপাত 5:6। তাহলে আগে আমরা কি করব, সংখ্যা দুটি আগে ধরে নিব। তাহলে আমরা লিখবো যে ধরি সংখ্যা দুটি কত হবে বলো তো? সংখ্যা দুটি একটা হচ্ছে 5x হবে, আরেকটা হচ্ছে তোমার 6x হবে। আমি সংখ্যা দুটি আগে ধরেছি। এবার বলছে দেখো মান দেওয়া আছে গসাগুর মান, এখানে যে মানটা দেওয়া থাকবে তুমি সংখ্যা দুটিকে সেই মানে কনভার্ট করবা। তার মানে 5x আর 6x এর মধ্যে গসাগু কোনটা? যা কমন আছে সেটা গসাগু। তাহলে এখানে গসাগু তুমি লিখতে পারবা কত? দেখো তো, গসাগু তুমি লিখতে পারবা হচ্ছে x, যার মান তোমার দেওয়া আছে হচ্ছে 4। এবার তোমাকে কিন্তু কোনো ছোট সংখ্যা বা বড় সংখ্যা বের করতে দেয়নি। এবার তোমাকে বলছে সংখ্যা দুটির লসাগু কত। আচ্ছা, তোমাদের কাছে একটু প্রশ্ন করব, বলো তো এই 5x আর 6x এর লসাগুর মানটা কত? লসাগুর মানটা কত একটু বলবা যে এটা লসাগুর মানটা কত হবে। রেদওয়ান হোসেন রামিম লিখেছো 120 হবে। ভেরি গুড ভাই, আমরা যাব। আগে বলো যে এই অংশ দুটো অর্থাৎ 5x আর 6x এর লসাগুটা কত হবে। শুধু এইটুকু লসাগুটা আমাকে বললে আমি খুব বেশি খুশি হব। একটু বলো যে এটা লসাগুটা কত হবে, 5x আর 6x এর লসাগুটা কত হবে একটু বলো। ভেরি গুড, সোহানুর রহমান সৌরভ এবং ইমন, তোমরা ভালো অ্যান্সার করেছো। তার মানে দেখো এটা লসাগু মানে কত ভাই? 5 আর 6 গুণ করলে কত হয়? 5 6 30, তার মানে 30x। তাহলে লসাগু আমরা এখান থেকে পাচ্ছি, দেখো লসাগু পাচ্ছি হচ্ছে 30x। এবার তুমি মানটা কি করবা? গুণ করবা। 30 × x এর মান কত? 4, 3 × 4 12, মানে 120। এই 120 হচ্ছে অ্যান্সার, 120 হচ্ছে অ্যান্সার। আজকের নোট 12টার মধ্যে জমা দিতে হবে। যারা 12টার মধ্যে জমা দিবা সব থেকে সুন্দর নোটটা কিন্তু 100 টাকা প্রাইস পাবা, যার ফলে খুব সুন্দরভাবে দেখি কে ভালো পারে। বুঝতে পেরেছো? আসলে টাকা তো মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে তুমি সুন্দর করে নোট করে একটা চ্যাপ্টার শেষ করতে পারতেছো কিনা। আর এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে তোমার 1-2 মার্ক আসবেই, এটা কখনো মিস যায় না। বুঝতে পেরেছো? আশা করছি আমরা ক্লিয়ার ভাবে বুঝলাম। 120 অ্যান্সার। পরের কোশ্চেনে আসো ভাইয়া।
এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দেখো ভগ্নাংশের লসাগু গসাগু শিখবো এখন আমরা। লেখো 1 নম্বর সূত্র লেখো ভগ্নাংশের লসাগু, সবাই একটু লিখে ফেলো। ভগ্নাংশের লসাগু সমান সমান লবগুলোর লসাগু নিচে হচ্ছে হরগুলোর গসাগু, মানে উল্টা কাজটা করবো, আমি বুঝাই দিচ্ছি, আগে লিখে নাও। 2 নম্বরটা লেখো ভগ্নাংশের গসাগু সমান লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। এটা একটু সবাই লিখে ফেলো, সবার লেখা হলে আমাকে একটু জানাবা যে লেখা কমপ্লিট হয়েছে কিনা। সবার হয়ে গেলে একটু জানাবা যে লেখাটা কমপ্লিট হয়েছে কিনা, আগে একটু কষ্ট করে লিখে নাও। সবার লেখা হয়ে গেলে একটু আমাকে কমেন্টসে জানাবা যে ভাইয়া আমরা লিখেছি, একটু বলে ফেলতে হবে। হ্যাঁ, সকলে একটু কষ্ট করে লিখে ফেলো। সকল ভাই বোনেরা একটু লিখে ফেলো দ্রুত। লেখা হয়েছে? একটু বলো লেখা হয়েছে কিনা। আচ্ছা, নোট কিভাবে পাঠাবো? ওই যে বিজনেস স্কোয়াড যে গ্রুপ আছে না, বিজনেস স্কোয়াডের আমাদের যে পাবলিক গ্রুপটা রয়েছে বিজনেস স্কোয়াড, হ্যাঁ, ওই গ্রুপে নোট পোস্ট করবা জাস্ট, ঠিক আছে? আজকেরটা সবগুলো তো আর পোস্ট করা লাগবে না। আচ্ছা, তাহলে এখানে আমাদের বলছে কি ভগ্নাংশের লসাগু, এটা সিস্টেমটা কি আগে একটু বুঝে নাও। ভাই ভগ্নাংশ মানে আমরা কিন্তু জানি যে যার লব বাই হর আকারে প্রকাশ করা যায়, যেটা লব বাই হর আকারে প্রকাশ করা যায় সেটাকে আমরা বলি হচ্ছে ভগ্নাংশ। এখন ভগ্নাংশে যখন তোমার লসাগু বের করতে দিবে তখন উপরের মানগুলো লসাগু বের করবে, আমরা যেটা গতকালকের ক্লাসে আলোচনা করছিলাম যে লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। আর নিচেই যে কাজটা করবা হর, এই হরগুলোর গসাগু বের করবে, এটা লসাগুর ক্ষেত্রে। আর যদি তোমার কোশ্চেনে ভগ্নাংশের গসাগু বের করতে দেয় তাহলে উপরে গসাগু গুলো বের করবা লবের, আর নিচে হরের ক্ষেত্রে লসাগু বের করবা। মানে কি, চলো আমরা একটু যাই ম্যাথে ঢুকি। আমাদেরকে এখানে বলা হয়েছে কি, কোশ্চেনটা একটু ফলো করো। বলা হয়েছে যে 3/5 এবং 4/7 এর লসাগু কত। ভাই লসাগু মানে কি বলছিলাম? লসাগু মানে হচ্ছে লবগুলো লসাগু করবা আর হরগুলো গসাগু করবা, মানে উল্টা কাজটা করবা। তার মানে তুমি দেখো তো, এটা যখন লসাগু বের করবা যে 3/5 আর 4/7, এর যখন তুমি লসাগু বের করবা, এই লসাগু বের করলে উপরে এই যে লব দেখতে পাচ্ছ না, এই লবের মানটা লসাগু বের করবা, আর নিচের যে মান থাকবে এটাকে তুমি গসাগু বের করবা। তাহলে বলো তো ভাইয়া 3 আর 4 এর লসাগুর মানটা কত আসবে? 3 আর 4 এর লসাগুর মানটা কত আসবে? সবাই একটু আমাকে জানাও যে 3 আর 4 এর লসাগুটা কত আসবে। যেহেতু 3 আর 4 এর মধ্যে কোনো কিছু তো যায় না, ভাগ করা যায় না, তাহলে সেক্ষেত্রে সরাসরি গুণ করে ফেলতে হয়। তার মানে আমরা লিখতে পারবো 3 এ 4 12, এই সেই 12 আমরা লিখলাম। নিচে কি করব ভাইয়া? 5 আর 7, উপরে যদি লসাগু করি নিচে আমরা গসাগু করব। তার মানে 5 আর 7 এর গসাগু কত হবে? 5 দিয়ে 7 কে ভাগ করো, 5 এর মধ্যে একবার যায়, 5 ওকে 5, অবশিষ্ট 2, 5 নামাও, 2 দুগুণী কত? 4, অবশিষ্ট 1, 1 2 এর মধ্যে 2 বার যায়, 2 ওকে 2 মিলে গেল। ভাই কোন সংখ্যার মাধ্যমে মিলছে? 1 এর মাধ্যমে মিলছে। তার মানে 1 নিচে, তা 12/1 মানে হচ্ছে 12 হয়। দেখো তো বুঝেছো কিনা, দেখো তো সবাই বুঝেছো কিনা। হ্যাঁ, 12 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার, 12 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? একটু বলো সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো কিনা। সবাই যদি ক্লিয়ার হয়ে যাও একটু আমাকে বলবা যে একদম ক্লিয়ার ভাবে তোমরা সবাই বিষয়টা আয়ত্ত করতে পেরেছো কিনা।
আচ্ছা 12 বলেছো তোমরা, আচ্ছা ভেরি গুড, খুবই সুন্দর। তাহলে এটার অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 12। পরের কোশ্চেনটা তোমরা একটু করে ফেলো তো, এটা আমি করব না, এটা তোমরা করে ফেলবা। বলছে কি যে 3/5 এবং বলছে 1/4 এবং বলছে 2/3 এর লসাগুটা কত হবে, এইটা এখন আমার ভাই বোনেরা সবাই বলে ফেলবে। সবাই একটু করে ফেলো। আর তোমাদের ফ্রেন্ড যারা আছে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে তাদেরকে আমাদের সাথে অ্যাড করাই দাও। আসলে দেখো এই বিজনেস স্কোয়াড কি পরিমাণে পরিশ্রম তোমাদের জন্য করে এখানকার টিচাররা, বুঝতে পেরেছো? তো তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদের একটু বইলো, আমাদের একটু রেফার কইরো। আশা করা যায় যে আমাদের থেকে তোমরা কখনো নিরাশ হবা না, এটুকু আমরা বলতে পারি। কখনোই তোমরা নিরাশ হবা না, মানে যতটুকু আমরা দিতে চাইবো তার থেকে বেশি আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা অলরেডি আমি দেখতে পাচ্ছি তোমরা বলেছো 6, মুশফিক লিখেছো 6, আচ্ছা ভেরি গুড। আশি চাকমা লিখেছো 6, রেদওয়ান হোসেন লিখেছো 6। আচ্ছা তোমরা সবাই 6 লিখতেছো, এখন আমি অন্যটা বললে তো আবার বিপদ হয়ে যাবে, তাই না? তাহলে চলো আমরা একটু করে ফেলি। তার মানে এই টাইপের ম্যাথে আমরা কি করব, লসাগু বলছে মানে সরাসরি উপরে লসাগু করব, মানে সবগুলো সংখ্যার। তার মানে এখানে 3, 1, 2 কোনো কিছুর মধ্যে তো কমন যায় না, কমন না গেলে সরাসরি গুণ করে ফেলতে হয়। তার মানে 2 কে 2, 3 দুগুণে 6, তাহলে 6 উপরে চলে গেল। আর নিচে দেখো 3, 4, 5, ভাই কোনো কিছু তো কমন নাই, তার মানে 1 কমন আছে, তাই 1 আর লেখার দরকার হয় না। 6/1 মানে হচ্ছে 6, এই 6 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার, 6 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। আশা করব তোমরা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো, অ্যান্সারটা হচ্ছে 6। আচ্ছা এবার তোমরা এইটা একটু করে ফেলো তো। দেখো তোমরাই কিন্তু ম্যাথ করতেছো, আমি তো আর করাই দিচ্ছি না, তোমরাই বস হয়ে গেছো। 2/3, 4/9 এবং 1/6, এটার কি বের করবা বলো তো? গসাগুটা বের করে ফেলো সবাই, সবাই একটু গসাগুটা বের করে ফেলো। আচ্ছা দ্রুত বলে ফেলতে হবে, দ্রুত বলে ফেলতে হবে, এটার অ্যান্সারটা কত আসবে? সবাই একটু করে ফেলো, সুন্দর করে করে ফেলবা। আচ্ছা 18 বলেছো, সোহানুর রহমান সৌরভ লিখেছো 18। ভাই 18 তো অপশনে নাই, শুধু 18 কিন্তু অপশনে নাই, বুঝে শুনে অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের প্রথমে গসাগু বের করতে বলছে 2, 4 আর 1। আচ্ছা আগে বলো তো ভাইয়া, এই যে 2, 4 আর 1 এর গসাগুটা কত একটু বলে ফেলো তো। 2, 4, 1 এর গসাগুটা কত? এর গসাগু কিন্তু দেখো 2 দুগুণে 4, 2 দিয়ে মিলে যাচ্ছে। এখন 2 দিয়ে তো আর 1 কে ভাগ করা যায় না, তাহলে 1 আর 2 এর মধ্যে কমন হচ্ছে 1 থাকে, 1 হচ্ছে গসাগু। তাহলে 1 উপরে, নিচেরটা আমরা নিচে দিব, তার মানে 3, 6, 9 এর লসাগু বের করে ফেলবা। 3 দিয়ে দিলে 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, তার মানে 3 দুগুণে 6, 3 6 18, এই 18 জাস্ট নিচে বসাই দিবা। তার মানে 1/18 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে, 1/18 হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে। কত হবে বলো তো? 1/18 হবে। সুতরাং আমাদের অ্যান্সারটা হচ্ছে এটা হবে। সবগুলো এ হয়ে গেছে তাই না? 1/18 অ্যান্সার সি হবে, অ্যান্সারটা হচ্ছে সি হবে। সবাই কি বুঝেছো? একটু বলো ক্লিয়ার কিনা। তাহলে আশা করব যে এটা তোমরা সুন্দর করে বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে 1/18 হচ্ছে অ্যান্সার। ভাইয়া আমরা অলরেডি এই ক্লাসটা আমরা এক ক্লাসে শেষ করতে পারতাম, কিন্তু গণিত তো, গণিত আমরা প্রয়োজনে ক্লাস সংখ্যা বাড়াই দিব, বুঝতে পেরেছো? কিন্তু আমরা একদিনে একটা টপিক শেষ না করতে পারলে আমরা অবশ্যই 2 দিনে করব। গতকালকে আমরা 55 মিনিট ক্লাস নিয়েছিলাম, আজকে আমাদের 35 মিনিট মতো ক্লাস হয়েছে। এখন আমাদের একটা টপিক কিন্তু এই 1.5 ঘন্টার মধ্যে আমাদের শেষ হয়েছে। এখন কি তোমরা যদি বলো আমি আরেকটা চ্যাপ্টারে যাব, তোমরা যদি বলো, আর যদি না হয় তাহলে আমরা এই চ্যাপ্টারটা সবার বাসার কাজ থাকবে, 12টার মধ্যে হোমওয়ার্ক জমা দিতে বলেছি। আর তোমাদের পিডিএফ গুলো কিভাবে দেওয়া হয়? তোমাদের কি কোনো টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দেয় না কিসে দেয়? এটা যাই হোক আমি কর্তৃপক্ষের সাথে কথা বলবো, বলে তোমাদের পিডিএফটা তোমাদের কাছে পৌঁছাই দিব আর কি। বই থেকে কিছু ছবি দেওয়া আছে, এরপরে আমার কিছু বিষয় এখানে আছে, তারপরে এই যে স্লাইডটা, এই স্লাইডটাও তোমাদেরকে প্রোভাইড করে দিব, ঠিক আছে? এইভাবে তোমরা আগাতে থাকবা ইনশাআল্লাহ। কি করব বলো? আরেকটা চ্যাপ্টারে কি যাব? তোমরা যদি বলো তাহলে সেক্ষেত্রে আরেকটা চ্যাপ্টারে যাব। আরেকটা চ্যাপ্টারে গেলে আবার ঝামেলা হয় কিনা।
আর এইটার কিন্তু এক্সাম দিয়ে দিবা, এটার কিন্তু অলরেডি প্রশ্ন জমা দেওয়া হয়েছে, এটা তোমরা এক্সাম দিয়ে দিবা, লসাগু গসাগুর এক্সাম দিয়ে ফেলতে হবে, ঠিক আছে? 20-এ কত পাচ্ছ এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা টেলিগ্রামে দেওয়া হয়, ঠিক আছে, তোমাদের টেলিগ্রামে দেওয়ার ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে আমাদের একটা টপিক কিন্তু শেষ হলো। সবাইকে হোমওয়ার্ক দেওয়ার সিস্টেমটা বুঝতে পেরেছো? বিজনেস স্কোয়াড যে গ্রুপটা রয়েছে, আমি গ্রুপটা একটু হ্যাঁ মজা লাগছে করতে, আরো ভালো লাগবে ভাই, একটু বাসায় প্র্যাকটিস করার। আজকে যেগুলো আমরা দিয়ে দিব এগুলো সব ম্যাথগুলো করে ফেলবা, দেখবা যে অনায়াসে পারবা। এই যে দেখো তোমরা একটু খেয়াল করো না, আরেকটা চ্যাপ্টার গেলে পারবা না ভাই, এত সহজ না ম্যাথ, তো ম্যাথ হচ্ছে একটু আস্তে ধীরে আগাও। এই যে বিজনেস স্কোয়াডে যে 19,000 যে গ্রুপ আছে এখানে তোমরা পোস্ট করবা, এখানে পোস্ট করবা, পোস্ট করলে তারপরে হচ্ছে আমাদের এটা কমপ্লিট হবে। আস্তে ধীরে আগাও, তোমাদের তো এত তাড়াহুড়ার কিছু নাই, আস্তে আস্তে আগাও, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তাহলে আমার নেক্সট ক্লাসে কিন্তু মেন্টাল অ্যাবিলিটি অ্যানালিটিক্যাল স্কিল কিন্তু আমরা করব, অর্থাৎ আমার যে নেক্সট যে ক্লাস হবে শুক্রবার এবং শনিবার, নেক্সট শুক্রবারে আমরা কিন্তু নেক্সট শুক্রবারে যে ক্লাসটা করব, আগে আমরা অ্যানালাইটিক্যাল স্কিলের একটা চ্যাপ্টার করব, শুক্রবার অ্যানালাইটিক্যাল স্কিলটা একটু করব, আর শনিবারে যে আমরা হচ্ছে আবার আরেকটা ম্যাথের নতুন চ্যাপ্টার শুরু করব, নতুন চ্যাপ্টার শুরু করব আগামী সপ্তাহে। তাহলে আর কি কারো কোনো কোশ্চেন আছে? এক্সাম কোথায় দিব? এক্সাম তোমাদের ওই যে ওয়েবসাইটে তো এক্সাম হয়, ওয়েবসাইটে এক্সাম হয় ভাই, এটা তোমাদের শাহিন ভাইয়া বুঝাই দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, আবার আমাদের সাথে দেখা হবে এতে। আর তোমরা কিন্তু আমাকে একটু নক করো, আমার এমডি মারুফ হোসেন যেটা দিয়ে ক্লাস নিচ্ছে এটাতে তোমরা স্ক্রিনশট দিবা যে আমি সেকেন্ড টাইম ব্যাচের, আমি তোমাকে আমাদের মেসেঞ্জার গ্রুপ খুলবো, এখানে অ্যাড করে দিব, যাতে তোমাদের যত কোশ্চেন আছে তোমরা এখানে সব সমাধান করে ফেলবা। ওকে, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমরাও মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফিজ।